শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা মতো। ঘুমের থেকে উঠে কিন্তু ডোডোর যে দুধটা থাকে সেই দুধটা একটু ছেঁকে নিলাম। কেন জানো তো, দুধটা জাল দেওয়ার সময় অল্প একটু চিনি দিয়েছিলাম, ও আবার শুধু দুধ খেতে চায় না। তাই চিনি দেওয়াতে জানো তো চিনির কৌটোর মধ্যে কিভাবে তোমার পিঁপড়ে ঢুকে গেছে, আর পিঁপড়েগুলো না দুধে গেলে পরেই একটা ভেসে ওঠে, আর ওটা দেখেই ডোডো খেতে চায় না। সেই কারণে কিন্তু ছেঁকে নিলে পুরো ফ্রেশ হয়ে যায়, তো তখনও ঠিক করে খেয়ে নেয়। তাও একটু দুষ্টমি করছে, দেখতেই পারছো তোমরা। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দুধটা ঠান্ডা হতে হতে আমি ওই দিক দিয়ে সকালকার খাবারটাও বসিয়ে দিয়েছি, মানে আলু সেদ্ধ ভাত। সকালে ফার্স্ট মর্নিংয়ে আমরা যেটা খেয়ে থাকি সেটাই কিন্তু বসিয়ে দিলাম। আর ডোডো দেখেছো এত দুষ্টুমি করছে, কি বলবো, দুধগুলো সব ফেলছে। তো ওকে আমি বললাম ঠিক আছে, বিছানায় খেতে হবে না, তুমি চলো নিচে বসে বসে দুধ খাবে। আর ও কিন্তু আমার একটু কথা শুনছে না, ও সব সময় মানে কোলের মধ্যে বসে এরকমভাবে দুধ খেতে চাইছে, কিন্তু কিছু মতে খেলো না। আর জানো তো বন্ধুরা, আজকে না সকাল থেকে ভীষণ বৃষ্টি পড়ছে, এত বৃষ্টি পড়ছে কি বলবো, তাও কিন্তু গরম কিছুতেই কাটছে না। সেই ফ্যান চালিয়ে আমাদেরকে থাকতে হচ্ছে, কিছু করার নেই। আর এইদিকে বিছানাটাও নোংরা হয়ে পড়ে রয়েছে, সেটা কিন্তু ডোডোকে খাইয়ে নিয়ে একটু বেলার দিকেই তুলবো। আর বেলার দিকে বিছানা তোলার একটাই কারণ, এখন যদি বিছানাটা তুলি না, বেলার দিকে একেবারে নোংরা করে দেবে। যাই হোক, এখন একটু বেলা হয়েছে, চুল টুল আছড়িয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 9:30 মতো। ডোডো একটু আমার একটা বোনের সাথে স্কুলে গেল, মানে কাকিমা স্কুলে দিতে গেল, তো বলছে দে আমিও নিয়ে যাই। বেশি দূর না, আমাদের বাড়ি থেকে হাঁটা পথে 5 মিনিট মতো, প্রাইমারি স্কুল তো সেই কারণে। তো ও কাকিমার সঙ্গে আরও এনজয় করতে করতে স্কুলে গেল। আমি বললাম ঠিক আছে নিয়ে যাও, ততক্ষণে আমি বিছানাটা তুলে নিই। আর এই দিক দিয়ে আমি বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিলাম। ওদিক দিয়ে মা দেখি কত সবজি বাজার এনেছে, এক ব্যাগ মতো সবজি বাজার এনেছে। দেখেছো, একটা মোচা এনেছে, কতগুলো আম এনেছে, আরও অনেক রকম টুকিটাকি জিনিস এনেছে। যেরকম লতি এনেছে, লতি খেতে তো ভীষণই ভাল লাগে আমার। আর কলমির শাক এনেছে, শাকটা অবশ্য অতটাও পছন্দ নয়, তবুও মা বলছে নিয়ে আসলাম, শাক তোর খাওয়াটা খুবই দরকার। আর কিছুটা চাল কিনে এনেছে, এই প্যাকেটটার মধ্যে দেখতেই পাচ্ছ। আর এই চালটা জানো তো গোবিন্দভোগ মিনিকেট, মানে তোমার সকালবেলার দিকে না খেলে মানে খুব ভালো, জানো তো। কেন বলছি বলো তো, সকালে তো রান্নার তাড়াটা একটু বেশিই থাকে, ডোডো আর আমি খাই, সেই কারণে মা বলছে গোবিন্দভোগ মিনিকেটটা নিয়ে আসলাম, তাড়াতাড়ি ভাতটা রান্না হয়ে যাবে আর গ্যাসটাও একটু সাশ্রয় হবে। যাই হোক, এইদিকে কিছুটা লঙ্কা নিয়ে এসছে, আর এই লঙ্কাগুলো না এত মোটা মোটা, কিন্তু সেই তুলনায় একটু ঝাল নাই এই লঙ্কাগুলো। তাই মাকে আমি বলছিলাম বাজার থেকে এগুলো কেন আনলে, ছোট ছোট সরু সরু লঙ্কাগুলো আনতে পারতে, ওগুলো না ভীষণই ঝাল হয় আর খেতেও অনেকটাই টেস্টিফুল লাগে। মা বলছে কি করব, বাজারে আর সেরকমভাবে দেখতে পাচ্ছি না, আর বৃষ্টি পড়ছে, ঘুরে ঘুরে বাজার করব সেই পরিস্থিতিও কিন্তু আমার নেই। তো সামনে দিয়ে যেরকম যা বাজার পেলাম সেরকমই বাজারগুলো নিয়ে চলে আসলাম। তো এরকম কথোপকথন বলতে বলতেই কিন্তু আমি লঙ্কার বোটাগুলো সমস্তটাই ছাড়িয়ে নিচ্ছে। আর ওই দিক দিয়ে মা তো সমানে যাওয়া আসা করছে ডোডোর জন্য। ডোডো যেহেতু ঘরে একা বসে রয়েছে, আর মা বললো সবজিগুলো তাহলে গুছিয়ে নে, আমি একেবারে তুলে রেখে দেবো। আর এই ফ্রিজ থেকে প্যাকেটটা এনে দিল, বললো এর মধ্যে সবজিগুলো রাখ। আর এই লতি আর মোচা এটা আর রাখলাম না ফ্রিজে, বাইরে রাখলাম। আজকে সবজি নিয়ে আসা হয়েছে, তবুও ফ্রিজে কয়েকটা ডিম ছিল কদিন ধরে। মা বলছে ডিমগুলো যদি নষ্ট হয়ে যায় আজকে রান্না করে দিই। তো ডিমগুলো রান্না করবে বলতে ডিম আর আলু সেদ্ধ বসিয়েছে, ডিম আর আলু দিয়ে তোমার করবে তরকারি মতো। আর এদিক দিয়ে তেলের ওপরে শুকনো লঙ্কা আর রসুন খড়িয়ে নিল।
ওই যে জলকলমি শাকগুলো নিয়ে এসেছিল না, সেই শাকগুলোই কিন্তু কুচি কুচি করে কেটে রাখা ছিল। আর এইগুলো রান্নাটা প্রথমে শাকটাই হচ্ছে। আর এটা হলো শুটকি মাছ। অনেকেই পছন্দ করো, আবার অনেকেই পছন্দ করো না। আমার ভাল লাগে তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম শুটকি মাছ পোড়া। যেহেতু আমার জ্বর, খেতে পাচ্ছি না, সেহেতু মা বললো বাজারে শুটকি মাছ উঠেছে, দেখলাম তাই নিয়ে আসলাম। তোমরা যদি না পছন্দ করো তাহলে একটু স্কিপ করে যেও, আর যারা পছন্দ করো আমার দলের মানুষ তারা দেখলে দেখতেও পারো। আমার ভাল লাগে তাই আর কি দিলাম, কিছু মনে করো না। হ্যাঁ, আর ওই দিক দিয়ে 2টো ডিম ভেজেছে, একটা ভাজেনি। কারণ হলো ডোডোর ডিমটা আমি ভাজি না কখনো, ভেজে খেলে বলে গ্যাস হয়। ও তো ছোট, ও এখনও সেরকমভাবে টেস্টটা মুখের বোঝে না, তো সেই কারণে আমি কাঁচাটাই ওর জন্য সিদ্ধ করলাম। আর ডিমগুলো একটু খুন্তির সাহায্যে কেটে কেটে দিলাম। কেন বলো তো, তাহলে ঝোলটা না ভালো করে ভেতরে ঢুকে যাবে। আর ডোডোর ডিমটা কিন্তু একেবারে উপরে ভাসছে। যাই হোক, রান্নাটা শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। আর রান্না বান্না হয়ে গেলে সময়ের মধ্যে কী যে ভাল লাগে কি বলবো। আর জানো তো, বিয়ের আগে থেকে আমি রান্না করতাম এভাবে, তাই রান্না করাটা আমার কাছে ভীষণই মনে হয় ভালো লাগার জায়গা। আর আমি সত্যি বলতে সবাইকে রান্না করে খাওয়াতে ভীষণ পছন্দ করি। আর এই ডিমের ঝোলটা বিয়ের আগে আমার মা বলতো তুই যে কী সুন্দর বানাস, কিন্তু এখন আর করতে ইচ্ছে করে না। কারণ কি বলতো, ছেলে হয়ে গেছে, সংসার। আর এই দিক দিয়ে দুপুরের খাবার খেতে বসে পড়েছি। মাঠকলমির শাক ভাজা, জলকলমির শাক ভাজা, আর এইদিকে শুটকি মাছটা পেঁয়াজ দিয়ে লঙ্কা বেটে একটু মানে মাখা হয়েছে। আর রাতের জন্য মা তরকারি আলাদা করে তুলে রেখেছেন, এইটা দুপুরের জন্য আমাদের। চলো দুপুরের খাবারটা খেয়ে নিই। আর দেখেছো কিভাবে বৃষ্টি পড়ছে, আমাদের বাড়ির সামনের জায়গাটা এই অবস্থা, মানে পুকুর হয়ে গেছে। কি বলবো, একটু বৃষ্টি হলে আমাদের এই শহর এলাকায় আর কি জল জমে থই থই অবস্থা। তো আমারই একটা বোন জানো তো এর ভিডিওটা করেছে, তো ওর কাছ থেকে আমি বললাম দে ভিডিওটা, আমি একটু আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। আর এটাই হলো আমাদের বাড়ির ঢোকার গলি, কি অবস্থা, জলে থই 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 করছে। আমি বেরোবো বলেছিলাম, মা বেরোতে দেয়নি। কারণ কি বলো তো, মা বলছে যে এই বৃষ্টিটা বেরোতে হবে না। ডোডোকে একটা ড্রয়িং করতে বসিয়ে দিয়েছি। আর এই খাতাগুলো হলো ওর মিমির, তো ওইগুলো বিয়ের আগের খাতা। ওকে আমি একটা কালার পেন্সিল মা এনে দিয়েছে, দিয়ে বলছে ড্রয়িং করতে। সন্ধ্যাবেলায় ডিম পাউরুটি খেতে ভীষণ মন চেয়েছে, কি করব, তাই মাকে বললাম একটু ডিম পাউরুটি বানিয়ে দাও, খাবো। বিয়ে মানে যখনই জ্বর এসেছিল তখনই শ্বশুরবাড়িতে থাকতেই আমি ওর বাবাকে বলেছিলাম আমি একটু ডিম পাউরুটি বানিয়ে খাবো নিচে, আমাকে ডিম পাউরুটি এনে দাও। তো ও আমাকে ডিম এনে দিতে পেরেছিল, কিন্তু পাউরুটিটা সেই মুহূর্তে দোকানেও ছিল না। তো আমাকে বলছিল নাই, কি করব, আমি কিছু করার নাই। তাই মাকে তখনই বলেছিলাম আমি যদি বাড়ি যাই আমাকে একটু ডিম পাউরুটি করে খাইও না। সেই কথাটা আমরা এখন মা অক্ষরে অক্ষরে মনে রেখে দিয়েছে। মা আসার পরই কিন্তু আমাকে এই ডিম পাউরুটি করে খাওয়াচ্ছে। সত্যি বলতে ভীষণ ভাল লাগছে জানো। আর এই ডিম পাউরুটিটা খেতে এত ভাল লেগেছে কি বলবো তোমাদেরকে, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এত টেস্টি খাবার। ডোডো তো একটা খেয়েছে, মানে ওকে একটু ঝাল ছাড়া দিয়েছি, দুধ খেয়েছে যেহেতু সন্ধ্যাবেলা, সেহেতু দিইনি। ডোডো এখন ভীষণ এক্সাইটেড, কারণ এইটা খাবে লঙ্কা দেওয়া। ডোডো কিন্তু লঙ্কা খেতে পারে জানো বন্ধুরা। এ নাও, খাও, নাও। কেমন হয়েছে? টেস্টি? ওরে বাবা, ডোডোর রিভিউ কিন্তু দারুণ। তো আমরা তো সবাই এদিকে টেস্টি টেস্টি খাবার খেয়ে নিলাম। আর মা বলছিল মোচা আছে, কালকে মোচাটা একটু রান্না করব। তাই মাকে বলছি তুমি একটু ডোডোকে সামলাও, ডোডোকে নিয়ে একটু শুয়ে থাকো, আমি না হয় মোচাটা একটু ভালো করে ছাড়িয়ে নিই। আর মা ডোডোকে একটু সামলাচ্ছে। বাড়িতে যদি একটা বাচ্চা থাকে তাকে যদি একজন সামলায়, আর একদিকে সংসারের কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়িভাবে খুব সুন্দরভাবে পরিপাটি করে করা হয়ে যায়। ওকে ওই দিক দিয়ে সামলাচ্ছে বলে আমি এই দিক দিয়ে মোচাটা ছাড়িয়ে নিচ্ছি। আর এই মোচা ছাড়াতে বেশ টাইম লাগে জানো, খেতে অবশ্য সময় লাগে না সেরকম, আর খেতেও মন্দ লাগে না, ভালোই লাগে। কিন্তু মোচা ছাড়াতে, বাছতে, কাটতে, সিদ্ধ করতে, রান্না করতে
বেশ সময় লেগে যায়, মনে হয় ওই সময়ে আমার 3-4টে তরকারি হয়ে যাবে। তাই আর কি বাড়তি সময় যেটা থাকে সেই সময়টাই বসে থাকি। অবশ্য সেই সময়টা করে নেওয়ার চেষ্টা করি। অবশ্য আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা করতে দেন না, ওনার খালি ওই পরের দিনই করবা এরকমটাই ওনার মনোবৃত্ত। যাই হোক, ওনার কথা আর না বলেই ভালো। এদিক দিয়ে চলো ঝটপট করে মোছাটা একটু সুন্দর করে ছাড়িয়ে নিলাম। আর ছাড়িয়ে নেওয়ার পর না ভীষণ ভাল লাগে কাজগুলো যখন একটু তাড়াতাড়ি করে পরিপাটি করে হয়ে যায়। ওদিক দিয়ে ডোডো ওর দিম্মার সাথে শুয়ে আছে। আর জানো তো, তাড়াতাড়ি করে রাতের বেলা যদি একটা নিরিবিলি সময়ের মধ্যে যদি তুমি এরকমভাবে ছাড়াও না, তাহলে দেখবা বেশ তাড়াতাড়ি কাজটা সময়ের সাথে সাথেও হয়ে যায়। আর তাড়াহুড়ার মধ্যে ছাড়াতে গেলে সময় চলে যায়, তবু কিন্তু ছাড়ানো আর হয়ে ওঠে না। অবশ্য মা বলছিল সবটা ছাড়াতে হবে না, কিছুটা মতো ছাড়া, তারপরে কিন্তু মানে আমি খেয়ে দিয়ে শোবো। রাতও হয়েছে, এখন বাজে রাত 10টা মতো। ছাড়াতে ছাড়াতে এতটা রাত হয়ে গেল। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই রইল। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও, আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। বাই, দেখা হবে কোনো একটা নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।